এরপরে আফরোজা ইসলাম আপনি লিখেছেন, দুনিয়ায় অন্যায় নাফরমানি যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে? দেখুন, দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই 1450 বছর আগেই বলে গেছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফিরের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ। এখানে যা খুশি করতে পারে, তার কোনো বাইন্ডিংস থাকে না। একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে, আল্লাহর আদেশ নিষেধের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায়, অর্থাৎ সব কিছু তিনি মনে চাইলে করতে পারেন না, জেলখানার মতো বন্দি জীবনের মতো একটা। দুনিয়া আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আপনি দুনিয়ার এই 50-60 বছরের জীবন, যেখানে ভোগের মূল সময়টা 20-40 বছর হয়তো থাকে, তো এই সময়টাকে যদি আপনি আখিরাতের অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন, তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয়। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 3 নম্বর আয়াতে বলেছেন, তারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন,